ভোটের মাঠে বিদ্বেষ ছড়ালেও পেটের টানে বাংলাদেশিদের পায়ে তেল দিচ্ছে কলকাতা। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশেষ করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বাংলাদেশ এবং বাংলাদেশি শব্দগুলোকে নেতিবাচকভাবে ব্যবহার করা এক প্রকার রেওয়াজে পরিণত করেছে হিন্দুত্ববাদী বিজেপি। দেশটির রাজনীতির মাঠে এক শ্রেণীর চরমপন্থী ও উগ্রবাদী রাজনীতিবিদদের মুখে নিয়মিতই ঝরে বাংলাদেশ বিদ্বেষী বিষোদ্গার। কিন্তু ভোটের মাঠের সেই কট্টর রাজনৈতিক অবস্থানের সাথে ভারতের অর্থনৈতিক বাস্তবতার যে আকাশ পাতাল তফাৎ তা আবারও প্রমাণিত হলো খোদ দেশটির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার ধারাবাহিক কয়েকটি প্রতিবেদনে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত শীর্ষক প্রতিবেদনটি ভারতের এই চরম দ্বিচারিতাকেই জনসমক্ষে টেনে এনেছে। প্রতিবেদনটি স্পষ্ট করে দিয়েছে যে মুখে বাংলাদেশ বিদ্বেষের যতই খই ফুটুক না কেন, নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে এবং পেটের দায়ে কলকাতার ব্যবসায়ী, হোটেল মালিক ও চিকিৎসকদের কাছে বাংলাদেশি পর্যটকদের কদরের কোনো শেষ নেই। বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হওয়া মাত্রই কলকাতার অর্থনীতিতে যে ভয়াবহ ধস নেমেছিল তা তাদের রাজনৈতিক অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন পর বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া পুনরায় চালুর খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কলকাতার ব্যবসায়ী, হোটেল মালিক এবং পর্যটন খাতের সাথে সংশ্লিষ্টরা। ঢাকার ভারতীয় হাই কমিশন সীমিত পরিসরে ভিসা দেওয়া শুরু করার পর থেকেই কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট, সদর স্ট্রিট এবং ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় ব্যবসায়ী ও হোটেল মালিকদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে অলস বসে থাকা হোটেল কর্মী এবং বন্ধ থাকা দোকানপাটগুলো এখন খোলার জোর প্রস্তুতি চলছে, কারণ বাংলাদেশি ক্রেতা ও পর্যটন ছাড়া কলকাতার এই বিশাল অর্থনৈতিক জোন কার্যত অচল ও প্রাণহীন। সাধারণত কলকাতার সদর স্ট্রিট ও মার্কুইস স্ট্রিট এলাকার হোটেল ও রেস্তোরাঁগুলোতে ৮০ থেকে ৯০% ব্যবসায়ী নির্ভরশীল বাংলাদেশি নাগরিকদের উপর। ভিসা জটিলতায় বাংলাদেশি পর্যটকদের আনাগোনা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েক মাসে এখনকার অনেক হোটেল তাদের কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল অনেক ছোটখাটো দোকান ও রেস্তোরাঁ। কলকাতার নিউ মার্কেটের বড় বড় ক্লথ স্টোর, প্রসাধন ও জুতার দোকানগুলোতেও বিক্রি বাট্টা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে নিউ মার্কেটের ব্যবসায়ীদের বরাতে বলা হয়েছে, গত কয়েক মাসে বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতির কারণে তাদের বেচা বিক্রি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। অনেক নামী হোটেল কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে, রেস্তোরাঁগুলো লোকসানের মুখে পড়েছে। এখন ভারতের কেন্দ্রীয় সরকার যখন বাধ্য হয়ে আবারও ভিসা দেওয়া শুরু করেছে, তখন এই কলকাতার হোটেল ও ব্যবসায়ী সংগঠনগুলো বাংলাদেশিদের স্বাগত জানাতে তোড়জোড় শুরু করেছে। অনেক বাংলাদেশি গ্রাহকদের আকৃষ্ট করতে বিশেষ ছাড় ও সুযোগ সুবিধার ঘোষণাও দিচ্ছে। বাংলাদেশি পর্যটকদের জন্য কলকাতার ব্যবসায়ীদের এই কান্নাকাটির দৃশ্যই ভারতীয় নীতি নির্ধারকদের জন্য একটি চপেটাঘাত। ভোটের মাঠে সস্তা জনপ্রিয়তার জন্য বাংলাদেশ বিদ্বেষ ছড়ানো সহজ হলেও অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সেই দেশের পর্যটকদের সমীহ না করে উপায় নেই। পেটের দায়ে কলকাতার ব্যবসায়ীদের এই অধীর অপেক্ষা প্রমাণ করে বাংলাদেশকে অবহেলা বা শত্রু ভাবাপন্ন তালিকায় রেখে ভারতের নিজের অর্থনীতি কখনোই সচল রাখা সম্ভব নয়।